হাই গাইস, আজকে এমন এমন ধামাকাদার ফানি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি এসকে জোকার। সো যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ফানি ভিডিও এতটাই ফানি যে তোমরা হাসতে হাসতে তোমাদের প্যান্ট কখন খুলে যাবে তোমরা বুঝতেও পারবা না। সো হাসার জন্য রেডি হয়ে যাও আর কমেন্টে বলে যাও ভিডিওটা কেমন। এনজয় দ্য ভিডিও। এই সব মেয়েরা পাদ মারে, তাদেরকে বিয়ে করতে হয় হয়। আরে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে গানটা। এ কি ভুল ভাল গান গেয়ে দিলাম রে বাড়া। শুনলি তুই ছেলেটা কি বলে গেল? মা তুইও তো খুব সুন্দর, তুইও তো পাদ মারিস। যা ও ভাই, মারো মুঝে মারো না বাবা, আমি তোর হাতে ধরছি। মা যা না, বিয়ে কর, পালিয়ে যা। কি বলছো বাবা? এই 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 শোনো, কোথায় वाह क्या सीन है। কোথায় পালিয়ে যাচ্ছ? আমিও তো ভালোই ফুসপাদ মারি, তাহলে তুমি আমায় বিয়ে করে দেখাও দেখি। আজকেই বিয়ে করতে হবে তোমায় আমাকে। না না, এটা সম্ভব না। অলরেডি আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড তোমার থেকে বেশি পাদ মারে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তাই আমি তোমায় বিয়ে করতে পারবো না। ছি বৌদি ছি, বাড়ির বড় বউ হয়ে এত পাদের গ্যাস। ওই ঘরে পাদ মেরেছো, আমার ঘরে গ্যাস। এরপর থেকে যদি তুমি পাদ মারো, 5 টাকার ফেভিকুইক এনে তোমার ওইখানে মেরে দেবো। এই কি হয়েছে রে? শোনা শোনা শোনো, তোমার এই ভাই না আমাকে উল্টো পাল্টা খুব কথা বলেছে আজকে। বেশ করেছি, তোর বউকে উল্টো পাল্টা বলেছি। अच्छा তোর বউ একটা পাদ মারানি, খুব পাদ মারে না। শোনা, এগুলো সব মিথ্যে কথা গো সব। তুমি কিছু বলো না কেন, বলো না। এই এই কি বলেছিস বল আমার বউ রে। ইরে বাবা, अरे कहना क्या चाहते हो। আমার বউকে পাদ মারানি বলা, আজ দেখ তোর অবস্থা কি করি। স্টপ। বাবা বাবা, আমার মেরে পিঠে ড্যামেজ করে দিয়েছে বাবা। আমার শিমুল কি আসবে না মা? আমার এত সুন্দর শরীরের পাদ, আমার শিমুল কি খাবে না মা? খাবে রে, খাবে। তোর শিমুল অবশ্যই খাবে। এই শোন, তোর শিমুল এসেছে, ওই কলা বাগানে আমি দেখে আসলাম। যা মা যা, ওর মুখে পেদে আয়। लेकिन एक सेकंड। ওর মুখে পেদে আয়। যা আমার সোনা বেবি। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না গো। তুই ভাবলি কি করে? বকুলের পাদ না খেয়ে শিমুল কি বেঁচে থাকতে পারে রে বল? तो रुको जरा, सबर करो। আমি তোর না পাদ খেয়ে এক মুহূর্ত বাঁচবো না রে। সত্যি বলছিস? আমার পাদ খেতে তোর এতটা ভালো লাগে রে? আমি সত্যি বলছি রে বকুল, তোর পাদ খেতে আমার খুবই ভালো লাগে। তুই আমার একটা মুখে পাদ দে, আমার খুব খিদে পেয়েছে রে সোনা। আজকে মোটু ভাই ডাক্তারের কাছে আসে তার পাচার চিকিৎসা করতে। তার নাকি হাঁটতে কষ্ট হয়। ডাক্তার তাকে চিকিৎসার জন্য মেশিনে ঢুকালে পরে দেখতে পারে তার পাছায় টিউমার। দেখে তো মোটু ভাই একদম অবাক। তাই তো বলি আমার হাগা আসে না কেন। তো ম্যাডাম আমি এখন কি করবো? কোনো জঙ্গলে গিয়ে হেগে একটা বক্সে ভরে মাটিতে দাফন করতে হবে, সে যেন আপনার বন্ধুরাও থাকে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। বন্ধুরা সবাই চলো জঙ্গলে। এতদিন পরে মজা করে হাগছি। চল বন্ধুরা এবার মাটির ভিতর পুঁতে দেই। পাদের কারণে তার বাবা তার পরিবার ছেড়ে দিয়েছিল এবং তার নামে মামলাও করেছিল। তার পাদে এতই পেশা যে সে একটা মানুষকে নিমেষে মেরে ফেলতে পারে, যা দেখে তো আমাদের সাথে সিআইডিও অবাক। বিশ্বাস হচ্ছে না স্যার, এই দেখুন পাদ দিয়ে মারা লাশ। পর সবাই তার পাদের মূল্য বুঝতে পারে আর সেই পাদ দিয়ে একটা গ্যাসের চুলা তৈরি করে। আবিষ্কার সেই গ্যাসের চুলা তার প্যান্টের পিছনে রেখে দেয়। গুনটির মালিক এসে দেখে তার মই কাটার উপরে 3 চোর। এক চোর বলে গুনটির দড়ি কেটে দেয় আর সাথে সাথে এই মহিলা মাথায় এসে গুনটিটা একটা চুমু খায়। ঘন্টির এত বড় চুমু দেখে চোরেরা যায় তাকে সাহায্য করতে, আর পৃথিবীর সবচেয়ে বড় সাহায্য তারাই করে দিয়ে আসে।
এটাই হলো আসল মানবতা। থেকে মোটা চোর বলে সরবন্ধু আমি ওকে বাঁচাচ্ছি। তারপর তাকে একেবারের জন্য বাঁচিয়ে তারা দৌড়ে হাঁক দিয়ে চলে যায়।